আসসালামু আলাইকুম। আমার মনে হয় ইতিহাসের সবচাইতে হতভাগা যদি কোনো ব্যাচ থাকে, তাহলে সেটা মেবি হইতে যাইতেছে 2025 ব্যাচ যারা আছে। এইচএসসি 25 ব্যাচের কথা বলতেছি। তো কি কারণে বলতেছি? কারণ এমনিতেই তোমাদের পরীক্ষার যে টাইম পিরিয়ডটা ছিল, সেখানে একটা বড় রকমের ঝামেলার মধ্যে দিয়ে তোমরা গেছো। তোমাদের পরীক্ষার খাতাগুলোও একটু হার্ড ভাবে কাটা হইছে। তোমাদের রেজাল্টও অনেক খারাপ হইছে এবং দেখা গেছে যে গতানুগতিকভাবে যে A+ পায় আসতেছিল, সেই অনুযায়ী তো হয়ই নাই, বরঞ্চ দেখা গেছে 42% কাছাকাছি ফেল। তো সব দিক দিয়ে খুবই একটা মানে বিচ্ছিরি অবস্থা। আবার তার থেকেও মানে মরার উপরে ঘা যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাগুলোও কিন্তু তোমরা তুলনামূলক আগের ইয়ারের থেকে তুলনামূলক কম সময় পাবা, মানে পাচ্ছ আর কি। কি কারণে? কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, সেজন্য তারা মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আসলে সিদ্ধান্ত নিছে যে তারা ফেব্রুয়ারির আগেই মানে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখো, ফেব্রুয়ারির আগে যদি মানে পরীক্ষা নেয়ও বা, ক্লাস কিন্তু শুরু হবে নির্বাচনের পরেই, এবং খুবই সম্ভাবনা আছে নির্বাচনের অনেক পরেই শুরু হবে। মানে পরীক্ষা যখন নেবে তার থেকে অলমোস্ট 2-3 মাস বা 4 মাস পরে ক্লাস শুরু হবে, তাই না? তো এটা আসলে একটা মর্মান্তিক বা একটা দুঃখজনক বিষয়। আবার আজকে মানে যেই কারণে মূলত আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে একটা নিউজ দেখলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি তারা চিন্তা করতেছে ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। মানে এটা কিছু হইলো ভাই? এটা কিছু আসলে কি হইলো কিছু? মানুষ সাধারণত কি করে যে আগে পাবলিক পরীক্ষাগুলো শেষ হয়, হওয়ার পরে যখন দেখে যে আসলে আমার দ্বারা তো কোথাও হচ্ছে না, তখন তার একটা লাস্ট ভরসা থাকে হচ্ছে এই ন্যাশনাল ইউনিভার্সিটি। মানে বাংলাদেশের যদি পার্সপেক্টিভে বলি, তাহলে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিকে মানুষ খুবই লাস্টের কাতারে রাখে, তাই না? তো এইখান থেকে এরা বের হয়ে এবারে মানে মাথায় যে আসলে কি চাপলো আমি আসলে বুঝলাম না। তো বলা চলে আসলে যে ওয়ান কাইন্ড অফ মানে বলতেই হয় আসলে যে কিভাবে আসলে স্টুডেন্টদের পকেট কাটা যায়, সেটাই। কারণ এরকম যদি হয় যে ডিসেম্বরের শেষ নাগাদ যদি ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা হয়, তাহলে অবশ্যই পোলাপান পরীক্ষা দিবে। আর পরীক্ষা যদি দেয়ও, দেখা যাবে রেজাল্টও 7-8 দিনের মধ্যে দিয়ে দেবে এবং পোলাপান ভর্তিও নেবে। কারণ তখনও তো অলরেডি কোথাও পোলাপান চান্স পায় নাই বা পাবে না, তাই না? কারণ ডিসেম্বরের প্রথম পরীক্ষা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা রেজাল্ট দিতে দিতে 1 মাস সময় লাগায়, তাই না? তার মানে দেখা যেতেছে অলমোস্ট কোনো পরীক্ষার রেজাল্টই তারা পাবে না। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির যে রেজাল্ট, সেটা কিন্তু মোটামুটি 3 দিনের মধ্যে দিয়ে দেয়। তো 3 দিনের মধ্যে দিয়ে দিলে তারা ভর্তি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু করে ফেলবে এবং পোলাপান ভর্তিও হবে। এখন দেখা যাবে যে কিছু কিছু পোলাপান আবার তোমার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এদিকে তোমার পাওয়া শুরু করবে, রেজাল্ট পাওয়া শুরু করবে। জিএসটিরও আছে পরীক্ষা। সব দিক দিয়ে দেখা যাবে কি ওখানে আবার ভর্তি হওয়ার পর আবার ভর্তি ক্যান্সেলেশন, ওখানে একটা বড় অ্যামাউন্টের টাকা। তো সব দিক দিয়ে আসলে মানে বোঝাই যাচ্ছে যে আসলে স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ হইতে যাচ্ছে আসলে। তো এই ব্যাচটার জন্য আসলে খুবই খারাপই লাগতেছে। আবার তার মধ্যেও আরেকটা বিষয় যে এরা আবার ফুল সিলেবাস না, ঠিক আছে, শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাসের মধ্যে থেকে আবার কিছু কিছু পোলাপান মানে এই শর্ট সিলেবাসটুকু ভালো মতো পড়ে নাই। হ্যাঁ, আবার মানে কি বলবো, আসলে কিছু বলার নেই আসলে। হ্যাঁ, মানে যে যেভাবে পারতেছে আসলে স্টুডেন্টদের সাথে এইভাবে আসলে প্রহসন, আমি আসলে প্রহসনই বলবো, ঠিক আছে? এর বেশি কিছু আসলে আর বলতে চাচ্ছি না। খালি এইচএসসি 25 ব্যাচ, তোমাদের উদ্দেশ্যে ভাই একটাই কথা, এটা বাংলাদেশ ভাই, কিচ্ছু করার নাই। তোমার আসলে কিচ্ছু করার নাই, কিছুই করার নাই ভাই আসলে। এখন চোখ মুখ বন্ধ কইরা টেবিলে বসে পড়াশোনা করা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। আপাতত আর কি কোনো উপায় নাই, ঠিক আছে? কারণ সিস্টেমটাই আসলে আসলে এরকম আমাদের দেশে, এমনই হচ্ছে। তো কিছু বলার নাই, ঠিক আছে? সো কি আর করার, পড়াশোনা করা শুরু করে দাও। পড়াশোনার কোনো বিকল্প নেই আসলে, যেটা মানে যেটাই হচ্ছে মেইন কথা। তুমি যদি পড়াশোনা করতে পারো, অ্যাট লিস্ট তুমি কোথাও না কোথাও ভালো জায়গায় ইনশাল্লাহ চান্স পাবাই। আর আরেকটা কথা বলে রাখি যে তোমাদের এই টাইপের ভিডিও, তোমাদের মোটিভেশনাল গাইডলাইন, তোমাদের অ্যাডমিশন রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। তোমরা চাইলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং বন্ধুদের সাথেও একটু শেয়ার করতে পারো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক না কেন, বেস্ট অফ লাক এইচএসসি 25 ব্যাচ। আসসালামু আলাইকুম।